স্যার, স্যার সব উপরে স্যার। এখান থেকে কেউ বাইরে বেরোবে না। বাবা, এই লোকটাও এখান থেকে যেন বাইরে না বেরোয়। সবাইকে বাইরে ডেকে আনো। আগে স্যার। স্যার, বাইরে বড় সাহেব আপনাকে ডাকছেন স্যার। কোন বড় সাহেব? তা তো জানি না, তবে অনেক বড় সাহেব মনে হচ্ছে। হ্যাঁ? স্যার এখানে আমার বড় সাহেবটা কি? কে জানে কে কে এই কেসের সঙ্গে জুড়ে আছে। চলুন বাইরে চলো শুনুন। গিয়ে দেখি। ঠিক আছে ম্যাডাম।
কনস্টেবল স্যার এদের সকলকে অ্যারেস্ট করো, হ্যাঁ তার সঙ্গে ওকেও। স্যার স্যার আমাদের রাকেশের খুনিকে ধরতে হবে আর আমি সেটাই কিন্তু করছি। এখনো কেউ অ্যারেস্ট হয়নি। যেমনটা আপনি বলেছিলেন ওদের সবাইকে ধরে বন্দি করে রেখেছি। এখনো এফআইআর করিনি, ইনভেস্টিগেশনের বাহানায় জাস্ট ধরে রেখেছি। গেটের সামনে একজন জার্নালিস্টকে রেখেছি। আমি ইনভেস্টিগেশনের নাম করে কাল ওদের সবার এনকাউন্টার করে দেবো, চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কাজ যদি তোমাকে দেওয়া হয় তুমি সেটা খুব ভালোভাবে পালন করো। থ্যাংক ইউ, এই নাও বাদশা, তোমার কাজের হ্যাঁ। পুরস্কার। থ্যাংক ইউ। এই খুব হিরো সাজার শখ না? আজ বের করছি তোর হিরোগিরি। এনে কি ব্যাপার স্যার, হঠাৎ করে চলে এলেন এখানে? এনকাউন্টার হয়ে গেছে, কাজের টাকা আগে ঠিক করে কাজটা শেষ করো। আগে আমার টাকাটা দিয়ে দাও, টাকা পেলেই বাকি কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ প্রতাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড। আরে পুরো প্ল্যান করে বলেছে। তোমাকে ইউনিফর্ম দেওয়া হয়েছিল যাতে জনগণের সেবা করতে পারো, কোনো নেতার গোলামি করবার জন্য নয়। বাবা ওই দিকের ব্যাপারটা জানো তো? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, এখানে বসো মা, বলো। বাবা, বলছিলাম যে বলো মা। বলো। আসলে বিষয়টা হচ্ছে আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা। ওই আমি বলেছিলাম না আমার বন্ধু রাকেশ। কি? ওই মিডল ক্লাস ছেলেটার সঙ্গে তুমি প্রেম করো? আমি দুধ বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করে তারপর এই জায়গাটায় পৌঁছেছি আমি এখন যে জায়গাটায় আছি সেই ভ্যালুটা আমি জানি, আর তারপরেও তুমি। বাবা, একবার আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। একটু বোঝার চেষ্টা করো। রাকেশ খুবই ভালো ছেলে। আমি কিচ্ছু শুনতে চাই না, একবার যাও আমার এখান থেকে। কথাটা শোনো। তুমিও কোনো সময় নিজের বোনের মতো এরকম প্রেমে পড়ে বসো না আবার, বুঝলে? বাবা আমি তো তোমারই মতন। সত্যি কথা বলতে তোমার চোখের জলের কোনো ভ্যালু নেই, এটা তুমিও জানো। রাকেশকে সত্যি ভালোবাসলে তুমি যে কোনো উপায় তোমার বাবাকে রাজি করাতে। রাকেশের মৃত্যু শুধু তোমার কারণে হয়েছে। আমি নিজের থেকেও বেশি ওকে ভালোবাসতাম, আর এইভাবে আমি নিজের ভালোবাসাকে মেরে ফেলবো স্যার? লায়লা মজনুর মতন লাভ স্টোরি নয় তোমার। মিথ্যে অভিনয়টা আমার সামনে অন্তত করো না। 25 বছর যে বাবা আমাকে বড় করেছে তাকে ছেড়ে ওকে ভরসা করে আমি এসেছিলাম, ওকে ভালোবাসতাম তাই। আমার কথা কেউ শুনতে চায় না, উনিও শুনতে চাননি। অল্প বয়সী মেয়ে তুমি বুঝিয়ে লাভ নেই। ও আমার মেয়েকে ব্যবহার করে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চেয়েছিল, সেই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। এই যে মিস্টার, আগে নিজের ঘরকে সামলাতে হয়। এখানের ব্যাপারে কি করে জানতে পারলাম সেটা বলতেও খারাপ লাগছে। ফরেন্সিক অফিসার সাইনে আর ডিটেকটিভ রাঘব ফার্ম হাউস থেকে পাওয়া ফুটেজ সব আমার কাছে পাঠিয়েছিল। পুরোটা অবজারভেশনের পর সবার মুখোশ খুলে গেল আমার সামনে। আমি কে সেটা তুই জানিস? তুমি যে কে সেটা আমি জানি, আর কি করতে পারো সেটাও জানি। বেশি কথা বললে তোমার এনকাউন্টার করব। কনস্টেবল, স্যার। সবাইকে অ্যারেস্ট করো। ওকে, স্যার। তাড়াতাড়ি অ্যারেস্ট করো। আমাদের কেন অ্যারেস্ট করবেন স্যার? আমরা কি করেছি স্যার? আপনি যা ইচ্ছে তাই করুন স্যার, কিন্তু আপনি আমার বসের সম্পর্কে জানেন? উনি হলেন এই অঞ্চলের সব থেকে বড় ডিটেকটিভ, হ্যাঁ। মিস্টার রাঘব স্যার।